ও দাদা একটা ডাব দিন না। বাইক রইল, আমি ঘোড়া নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তুই ভাবের সময় এত বড় পুকুর দেখেছিস? খাচ্ছে এইদিকে আর বমি করছে এই দিয়ে, বমি করছে এইদিকে। হ্যালো বন্ধুরা, আমি অনিমেষ, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকে হঠাৎ করে সাডেন একটা প্ল্যান হলো দীঘা যাওয়ার। কোনো প্ল্যান ছিল না, বন্ধুরা প্ল্যান করলো দীঘা যাওয়ার। আর এই সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল ভোর 5টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু শীতের সকাল বুঝতেই পারছো, ঘুম ভাঙতে চায় না, ঠিক আছে? তাই জন্য বেরোতে বেরোতে 8টা বেজে গেল। আর এই পেছনে অমিতদা, আর এদিকে জিকু, আমাদের যে স্পন্সর আছে সে এখনো পর্যন্ত আসেনি। সে কোথায়? হ্যাঁ, এখন আমাদের স্পন্সর এসে পৌঁছায়নি। আমাদের আজকে রাইডটা স্পন্সর করছে দুর্জয়। এখনো পর্যন্ত সেই স্পন্সরই এসে পৌঁছায়নি। ফোন করে বলা হলো যে ওরা নাকি 8 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে। তাই জন্য আমি ভাবলাম, আমি তারা লেট হয়ে গেছি। এসে দেখলাম একমাত্র অমিতদা দাঁড়িয়ে ছিল, এই দুজনে কেউ ছিল না এখানে, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে বুদ্ধি, আমাকে ঠিকঠাক মতো ফেসও হতে দেয়নি। এই যে আমাদের স্পন্সর এতক্ষণ বাদে এসে পৌঁছেছে, সবার থেকে লেট স্পন্সর মানুষ, তাই জন্য এবারে আমরা এখান থেকে রাইডটা স্টার্ট করবো। আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, চল বেরোনো যাক। আর সবার প্রথম ধুলা করে দাঁড়াবো। হ্যাঁ চল। এই জাস্ট কোলাঘাট আসলাম, মাঝখানে বাগনানের আগে। এই যে আমাদের স্পন্সর বাবু বলছে বাড়ি যেতে হবে, বলছে বাড়ি যেতে হবে, আমার বিজনেসে 1 লাখ টাকা লস হয়ে যাবে নয়তো। কেন আপলোড করার জন্যই তো ভিডিও করছি। এইদিকে একজন ব্যস্ত আছে, আর এখানে তো খাওয়ার মানুষ খাওয়া শুরু করে দিয়েছে। খাওয়ার মানুষ আগেই খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে আমাদের খাবার আসছে এক এক করে। লঙ্কা এটা কি রে? এটা কি লুচিতে? বলো। চলো এবারে সকালে ব্রেকফাস্টটা করে নিই ঝটপট করে, তারপরে আবার রাইডটা স্টার্ট করবো। খাওয়া দাওয়ার পর একেবারে রাস্তায় আবার দেখা হচ্ছে। চলো। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এবারে আমরা আবার এখান থেকে রাইডটা স্টার্ট করবো। এবারে কন্টিনিউ করার চেষ্টা করবো। মোটামুটি 50 কিলোমিটার যাবো, আর বেশি না। এখান থেকে এখন 110 কিলোমিটার মতো রাস্তা আছে। আর পেছনে এই হোটেলটা থেকেই খেলাম। দেরি হয়ে গেল, বসে আড্ডা ফাড্ডা মারতে মারতে টাইমটাও চলে গেল অনেকটা। তো এবার এখান থেকে বেরাই, নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে দেখা হবে। আর মোটর ব্লগিং তো করতে পারছি না, তাই তোমাদেরকে রাস্তার রাইডের ভিডিওগুলো দেখাতে পারছি না। হ্যাঁ, তো ঠিক আছে, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে আবার তোমার সাথে দেখা হবে। টাটা। তারা মালগুলো এত ঢ্যাম না, আমাকে ফেলে দিয়ে একা একা চলে এসছে, এখানে সে ডাব খাচ্ছে। দেখো এ আবার ডাবের শ্বাস, মানে ডাব অলরেডি ছাটানো হয়ে গেছে। আমার ডাবটা কোথায়? খাবি তুই? ডাব খাবি? ডাব খাবো। তো এবার একটু ডাব টাব খাবো। দীঘা যাওয়ার পথে একটু ডাব টাব না খেলে ঠিক চলে না। তো এবারে ডাব টাব খেয়ে বেরোবো। আর বেশি না, 77 কিলোমিটার বাকি আছে। ওয়ান ওয়ে রাস্তা বলে একটু গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, নাহলে ট্রেনে বেরোতাম। আসার সময় প্রায় 70-80তেই আসছিলাম। ওয়ান ওয়ে যেই করলো অমনি স্পিডটা কমিয়ে দিতে হলো। আর এখানে বাসগুলো যাওয়া হয়ে যাচ্ছে, সব বাসগুলো সাই সাই করে বেরিয়ে আসছে, গাড়ি অটোমেটিক্যালি আসতে করে দিতে হচ্ছে। ও দাদা একটা ডাব দিন না, আপনি একা একাই খাচ্ছেন। হ্যাঁ, আপনি নিজেই খেয়ে নেবেন দাদা। ডাবওয়ালা নিজেই ডাব ছাড়িয়ে খেয়ে নিচ্ছে। কাস্টমারকে দেখুন একটু। হবে না পড়া। এখন টিফিন টাইম চলছে, লাঞ্চে পড়া। আচ্ছা দাদা, আপনি হেলমেট পরে ডাব কাটছেন কেন? এই জাস্ট দীঘার গেট আমার পেছনে দেখতে পাচ্ছ, দীঘার গেট। দীঘার মানে প্রবেশদ্বারের সামনে জাস্ট আসলাম। আর এখানে একটু দাঁড়ালাম তাই জন্য তোমাদেরকে দেখাবো বলে। আমার খারাপ লাগছে যে এবারে মোটর ব্লগিংটা আমি করতে পারছি না। হ্যাঁ, একটু কিছু প্রবলেমের জন্য। তাও আমি চেষ্টা করছি যে তোমাদের সামনে তোমাদেরকে সব কিছু তুলে ধরার। এতক্ষণ রাইড করেছিলাম সেটা তুলে
তুলে ধরতে পারিনি, কিন্তু এখন দীঘার প্রবেশদ্বারের সামনে আমি এসে গেছি, তাই জন্য ভালো একটু দাঁড়াই, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বেশি দূর না এখান থেকে, আর মাত্র 4 কিলোমিটার পর যাব। আর সবার ফার্স্টে হোটেলে ঢুকবো, হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সমুদ্রের দিকে যাব। আরে কী করছিস তুই? এটা কী করছিস তুই? জঙ্গলের মধ্যে কি করছিস? এই জাস্ট হোটেলে ইন করলাম, আর হোটেলের ডেকোরেশনটা তোমরা দেখো, খুব সুন্দর। এই রুমটা নিয়েছি, হ্যাঁ ইন্টেরিয়ার, এই রুমটা নিয়েছি। আর একটা রুম নিয়েছি পাশের রুমটা তালা দিয়ে দিয়েছি, এখন আর খুলবো না, পরে দেখাবো তোমাদের। হ্যাঁ তালা দিয়ে দিয়েছি। खत्म बाय बाय टाटा गुड बाय गया। এই হচ্ছে বাইরের ব্যালকনিটা। ব্যালকনি থেকে দীঘাতে আর কি এক্সপেক্ট করা যায় নারকেল গাছ ছাড়া, এই জন্য নারকেল গাছ। আর তোমাদেরকে বাইরের প্যাসেজটা এবার দেখাই, চলো। ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর রুমের। আর এই রুমটা পাশের এই রুমটা নিয়েছি, যেটি দরজাটা খুললো বলে ভালোই হলো, তোমাদেরকে এই রুমটাও দেখিয়ে দিই। সেমই এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, ওয়েস্টার্ন ওয়াশরুম আছে। রুমগুলো সত্যি খুব সুন্দর, আর রুমের ডেকোরেশন, ইন্টেরিয়ার ডেকোরেশন খুব সুন্দর। হ্যাঁ ব্যালকনিটা একই, ওই পাশের ব্যালকনিটাও দেখেছি। আবার দেখো পয়সা দিয়ে নিয়েছি রুম, এটা উঠে আসবে পয়সা। আমাদের গাড়িগুলোকে দেখাও, এই কি এই আমরা যে এই যে হোটেলটা নিলাম, এই হোটেলের নাম কি? কসি ইন। এটা হচ্ছে ওল্ড দীঘায় কসি ইন। আমি ডেসক্রিপশনে হোটেলের নাম্বার দিয়ে দেবো। হোটেলটা খুবই সুন্দর, তোমরা চাইলে আসতে পারো। আর এখানে কাপেল যারা আছে, মানে 18 ইয়ার্সের উপরে যারা, তারাও এখানে আসতে পারো। তোমাদের শুধু হ্যাঁ ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কিন্তু এই 18 বছরের নিচের কোনো কাপেল কিন্তু এখানে অ্যালাউ না, ঠিক আছে? আমি ডুবি করবো না। তো চলো এবারে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাই। এতক্ষণ ধরে রাইড করে সত্যি পুরো ক্লান্ত হয়ে গেছি। ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ফান করে তারপরে এই বাইরের সাইট সিনগুলো ঘুরতে যাবো, ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো ব্লগে তোমরা লেগে থাকো। এবার আমরা একটু যাচ্ছি বাইরে খাওয়া দাওয়া করতে, সব রেডি একদম, চলো লেটস গো। देखा आपने लापरवाही का नतीजा है। দুপুরের লাঞ্চ এই হোটেল থেকে করবো। এখানে বাবু মশাই আমাদের একদম হোটেলের সামনেই একদম এই রেস্টুরেন্টটা আছে, বাবু মশাই বলে, ওখান থেকে দুপুরে লাঞ্চটা করবো। রেস্টুরেন্ট ভেতরে তোমার দেখাই। দেখি কি খাওয়া যায় দুপুরে লাঞ্চে। সবাই একসাথে এই মুহূর্তে এখন আছি নিউ দীঘাতে, আর আমার ঠিক উল্টো দিকেই সমুদ্রটা আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই পেছনে সমুদ্রে সেরকম ঢেউ নেই এখন, কিন্তু এই বিকেলে ওই যে ওই পাশে সূর্যটা দেখো অস্ত যাচ্ছে। তো বিকেলে আজকের পরিবেশটাও খুব সুন্দর, বেশ ভালো লাগছে। এরপর যাব এখান থেকে পাশেই আছে উদয়পুরে যাব। উদয়পুরে গিয়ে তোমাদেরকে উদয়পুরের কেমন জায়গাটা সেটাও তোমাদেরকে দেখাবো। আর ওই দূরে দেখো ঝাউবন, দীঘার যেটা সবথেকে বিখ্যাত ঝাউবন।
এখানে এখন ফটোশ্যুট চলছে। এটা কি বানাচ্ছিস ভাই? এটা কি মাউন্ট এভারেস্ট? দেখি না কি বানানো যায়। ঘুরতে এসে ফটোশ্যুট না করলে কি আর হয়? বলছি ভাবের জন্য এত বড় পুকুর দেখেছিস? ওরে বাবা গো, কত বড় পুকুর গো! এখন এই মুহূর্তে আমরা আছি উদয়পুর বিচে। অলরেডি সন্ধে হয়ে গেছে, আর এখান থেকে কালকে বাদবাকি যা যা ঘুরবো, কারণ সন্ধ্যেবেলায় আর সেরকমভাবে ঘুরতেও পারবো না, সেরকম ভিউও পাবো না দেখতে। হ্যাঁ, তাই জন্য বেকার তোমাদেরকেও দেখাতে পারবো না, তাই জন্য একেবারে কালকে সকালবেলায় আবার বাদবাকি যেসব জায়গাগুলো আছে ওগুলো ঘুরবো। আর এখন এই উদয়পুর বিচ সবই সেম এখানে, মানে আলাদা কিছুই নেই। যে নিউ দীঘার বিচও যেমন, উদয়পুরের বিচও সেরকম, শুধু নামটাই জাস্ট আলাদা। গুড মর্নিং ফ্রম দীঘা। কাল আমাদের ঢুকতে ঢুকতে অনেকটা বিকাল হয়ে গেছিলো, তাই জন্য কালকে সেরকম কোথাও ঘোরা হয়নি। জাস্ট নিউ দীঘা আর উদয়পুর বিচটাতে গিয়েছিলাম, আর তাই জন্য সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আর বেরোনো হয়নি। এই এখন সকালবেলা এখন বেরাচ্ছি, আজকে পুরো সাইট সিনগুলো ঘুরবো। ইচ্ছা যে মন্দারমণি, তারপরে তালসারি সমস্তটাই ঘুরবো। তো দেখি কতটা কি ঘোরা যায়। তো চলো এবার বেরাবো, বেরিয়ে জায়গাগুলো ঘুরি, তোমাদের সাথে শেয়ার করবো। এক কেজি নেবো, দাম বল করে এত দাম কেন? হোটেলে চেক আউট করে বেরিয়ে গেছি। চেক আউট করে বেরোনোর পর এইবারে সব সাইট সিনগুলো ঘুরবো, আর সাইট সিনগুলো ঘুরে একেবারে তারপরে ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দেবো। আর সবার ফার্স্ট এসছি মোহনাতে। চলো তোমাদেরকে মোহনাটা এবার একটু ঘুরে দেখাই। প্রথমবার আসছি দীঘাতে, আগে একবার এসছি, কিন্তু এই মোহনাতে প্রথমবার আসছি। দেখি গিয়ে কেমন লাগে। এরা এসছে আগে, এরা বলছে যে ভালো লাগবে, দেখি কতটা কি ভালো লাগে। আমার স্পেশালি সমুদ্রটা অতটা প্রিয় না, পাহাড়টাই আমার বেশি প্রিয়। তো যাই দেখি। এখানে অব্দি জল থাকে, হ্যাঁ, প্রচুর ফ্লো থাকে। আস্তে আস্তে কালকে রাতে খাজে খাজে পা দিতে হয়। ভিড় প্রচুর, আমরা যেতে ইচ্ছা করছি না। তা ঘুরতে এসছিস কেন ভাই? প্রচুর ভিড়, আগে ঘোরা গেল এই দিকটা হচ্ছে নদী, আর এই পাশটা হচ্ছে সমুদ্র। আর এই নদী আর সমুদ্র মিশছে, তাই এটাকে মোহনা বলে। এইটা হলো পুরো নদী, এদিকে পুরো নদীটা যাচ্ছে। হ্যাঁ, এটা নদী পুরোটা, নদী যাচ্ছে। আর এই পাশে হচ্ছে সমুদ্র। এগুলোতে বর্ষাকালে, এখান দিয়ে এখন হাঁটছি, এগুলোতে কিন্তু বর্ষাকালে জল থাকে। এখন শীতকাল বলে শুকিয়ে গেছে। আগে এত জল আসছে না, বুঝে আসে না। আপনার কিছু বক্তব্য আছে?
আপনি বলুন, আপনার কিছু বক্তব্য আছে বলুন। এতক্ষণ তো ক্যামেরার পেছনে বক বক করছিলেন, ক্যামেরার সামনে কথা বলুন। সব কটা মানে নোংরা, ঠিক আছে? মানে আমার গার্লফ্রেন্ডের এত নোংরা তুমি না, এদেরকে যত তুমি নোংরা যাবো না, যাবো না, যাবো। এইখানে এখন আমরা কাঁকড়া খাবো। প্রথমবার আমি কাঁকড়া ট্রাই করছি, জানি না কেমন লাগবে খেতে। তবে দীঘায় এসে কাঁকড়া না খেলে কি আর চলে? এই দোকান থেকে খাবো। একদম মানে কাঁচা আছে, এটাকে ভেজে দেবে। তোমার এখানেই কি খাওয়া যাবি? কাঁকড়া খাবি? হ্যাঁ, আমি কাঁকড়া খাবো। এখানে মাছ কাঁকড়া এগুলো সব কাঁচা আছে, এগুলো এখানেই ভেজে একেবারে রেডি করে দেওয়া হবে। তো দেখি কেমন লাগে খেতে। এখানে আছে পমফ্লেট, চিংড়ি আর কাঁকড়া, এত কাঁচা তোমরা দেখতেই পাচ্ছ। এগুলোকে ম্যারিনেট করে বানিয়ে একদম রেডি করে খাওয়া হবে। আর উল্টো দিকে দেখো সমুদ্র। এই এক আলাদা অনুভূতি, সমুদ্রের পাড়ে বসে কাঁকড়া খাওয়া একটা আলাদা একটা ফিলিংস, একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। আমার জন্য একটা নতুন একটা এক্সপিরিয়েন্স, কোনোদিনও কাঁকড়া খাইনি, দেখি কেমন লাগে খেতে। শীতকাল বলে এখন সমুদ্রের ঢেউটা নেই, বর্ষাকালে আসলে ঢেউটা ভালো পাওয়া যাবে, শীতকালে ঢেউ অতটা নেই। পেছনে সমুদ্র, হাতের ডাব, আলাদা একটা ফিলিংস। এখানে সব ছাড়াছাড়ির কাজ চলছে, সব খোসাগুলো ছাড়িয়ে তারপর এগুলো রান্না হবে। চলো দেখি, ট্রাই করে দেখি। টেস্টটা কিন্তু ভালো লাগছে। কাঁকড়া খাওয়ার পর এখনো পর্যন্ত গলদা চিংড়ি শেষ করতে পারিনি। ভাই কত খাস ভাই তুই? একটা কাঁকড়া না দুটো কাঁকড়া খেলি? একটা আমি, একটা তুই, আবার গলদা চিংড়ি। একটা মালাকা। খাচ্ছে এইদিকে আর বমি করছে এই দিয়ে, বমি করছে এইদিকে। এই মুহূর্তে এখন ঢুকছি শঙ্করপুর বিচে। এটা ঢোকার রাস্তাটা, সামনে বিচটা আছে। খাচ্ছি লেবু, বলে কি রে? কমলা লেবু। সারাদিন শুধু খাই 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 না? অভিক বলবে কি রে? খাওয়াটা নেই তো? কতগুলো জায়গা ঘুরেছিস? একদিন দীঘা গিয়ে বাবা দিয়েছি। ঘোড়াই তো লাইফ, অভিককে তাই তো? দেখাবি? দাও কামাও তো। আচ্ছা, এই বীজটা একটু অন্যরকম টাইপের, এখানে কোনো ইয়ে নেই, ঢেউ নেই। হুম? কোথায় ঢেউ? ওইটা বীজটা ওইখানটাতে, বীজটা হচ্ছে ওই দিকটা। এই হচ্ছে বীজ শঙ্করপুরের। আমি তাই তো এলাম তো। এই বীজটা পুরো বাঁধানো বীজ আছে, আর পাশে যে বীজটা আছে সেটা মানে তোমরা বীজের ফিলটা পাবে। এখানে সেই পাথরে এসে ঢেউগুলো ধাক্কা মারছে।
পিছনের ঢেউগুলো জাস্ট দেখো তোমরা, মাঝে মাঝে বড় বড় ঢেউগুলো আসছে। আমি যখন ক্যামেরা অন করি তখন আর ঢেউ আসে না। দীঘার থেকে আমার শঙ্করপুরটা বেশি ভালো লাগলো, কারণ এখানে ঢেউটা ভালো আছে। দীঘাতে তো এখন ভাটাই চলছিল, কাল থেকে দেখলাম ভাটাই, সেরকম ঢেউ দেখতে পাইনি, কিন্তু এখানে পাথরগুলোর মধ্যে ঢেউগুলো আছড়ে পড়ছে, দেখতে ভালো লাগছে। বেরিয়ে যাচ্ছি এবার শঙ্করপুর থেকে। শঙ্করপুরের বিচটা আমার সবথেকে বেশি ভালো লাগলো দীঘার থেকে বেশি, ঢেউটা আমার বেশি ভালো লেগেছে। তো কী করবো, থেকে তো যাওয়া যাবে না, এবারে আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। আকাশের অবস্থা খুব খারাপ, ওয়েদার রিপোর্ট দেখলাম যে আজকে নাকি বৃষ্টি হতে পারে, তাই না আমরা প্ল্যান করলাম, যে কটা জায়গা ঘুরেছি সেই কটা জায়গায় এনাফ, আর ঘুরবো না, এবার বাড়ির দিকে যাব, কারণ যদি বৃষ্টি চলে আসে তাহলে ফেসে যাবো রাস্তার মধ্যে। তাই এবারে বাড়ির দিকে রওনা দেবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন যদি হও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।